নমস্কার, সকলে কেমন আছেন বলুন। আশা করি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলে ভালো আছেন। সকলের জীবন সুখময় আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এটাই আমি প্রার্থনা করি। সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখে নেব আজকের গ্রহরা কোন কোন রাশিতে অবস্থান করছেন। বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল এবং চন্দ্র আছে মৃগশিরা নক্ষত্রে। 3:50 পর্যন্ত থাকবে বৈকাল, তারপরে আদ্রা নক্ষত্রে গমন করবে। বুধ বসে আছে কর্কট রাশিতে। বুধ গ্রহ মার্গী হবে আজকে রাত্রিবেলায় 2:38, অর্থাৎ ডাইরেক্ট হয়ে যাবে। এরপরে রবি আছে সিংহ রাশিতে, কন্যা রাশিতে শুক্র এবং কেতু। কুম্ভ রাশিতে বসে আছে বক্রী শনি এবং রাহু বসে আছে মিনে। শুরু করব তার আগে বলি যে আজকের রাহুকাল কোন সময় আছে, অর্থাৎ এই রাহুকাল বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সময়ে কোনো শুভ কাজ আপনারা করবেন না, করলে সেই কাজ পণ্ড হওয়া, সমস্যা হওয়া, এই ব্যাপারটা হবে। তার কারণের জন্যে আমি রাহুকালটা উল্লেখ করে দিই। সেটা হচ্ছে 12:26:15 থেকে দুপুর 2:01:20 পর্যন্ত অবস্থান করবে এই রাহুকাল। এই সময়তে আপনারা বাইরে বেরোনো, কোনো শুভ কাজ, কাউকে কথা দেওয়া, কোনো কিছু ধার নেওয়া, কোনো এরকম ধরনের কোনো কিছু আপনারা করবেন না যা আপনাকে পরবর্তীকালে সমস্যা এনে দেয়। শুরু করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলটি দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সমস্ত ভিডিওগুলো আপনি তৎক্ষণাৎ দেখতে পারবেন যখনই আমি রিলিজ করব। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের দিন কেমন যাবে। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক, তার যে অধিপতি গ্রহ সেই ঘরের লর্ড বসে আছে তৃতীয়, অর্থাৎ বুধের ঘরে। সেই জায়গাটার কিন্তু মঙ্গল হেভি পাওয়ারফুল, মেষ রাশির পক্ষে কিন্তু খুবই লাভজনক ব্যাপার। মেষ রাশিদের সাহসিকতা, মেষ রাশিদের কর্মদক্ষতা এই সময় কিন্তু বাড়বে এবং এই কর্মদক্ষতা বাড়ার ফলে তার কাছে কাজ আসবে। সে কর্ম করতে ভালোবাসে এবং তার কাছে যে কাজ আসবে সেগুলো কিন্তু সবাইকে স্যাটিসফ্যাকশন করতে পারবে। এখানে মঙ্গল গ্রহ হচ্ছে ভাতৃকারক গ্রহ, অর্থাৎ ভাইদের সঙ্গে রিলেশন কিন্তু বিল্ড আপ হবে। যাদের খারাপ ছিল তাদের ক্ষেত্রেই বলছি, যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে, তাদের আরও ভালো হবে। দ্বিতীয় জায়গায় বসে আছে বৃহস্পতি, অর্থাৎ বৃষ রাশিতে। বৃষ রাশি হচ্ছে এই মেষ রাশির ধনভাব। মেষ রাশির আপনার পরিবার, আত্মীয় স্বজন, সঞ্চিত ধন ইত্যাদি, মুখমণ্ডল, এই জায়গাগুলো বৃহস্পতি যদিও এখানে বসে আছে, মৃগশিরা নক্ষত্রে বসে আছে, কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবে। তাদের ধনবৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা আছে এবং সেই ধন কিন্তু ধীরে ধীরে আপনার কাছে সঞ্চিত হবে। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক হবে, খোঁজ খবর নেবে এবং আপনার সঙ্গে তাদের একটা ভালো রিলেশন গড়ে উঠবে। ভাইদের সঙ্গে সম্পর্ক যেমন ভালো তৃতীয় জায়গায়, তেমনি চন্দ্র বসে আছে, চন্দ্র চতুর্থপতি, সে তার দ্বাদশে বসে আছে এবং এটি হচ্ছে ডুয়েল সাইন। আপনার ক্ষেত্রে কিন্তু কি করব না এরকম একটা ভাব মনের মধ্যে থাকবে।
কারণ হচ্ছে গিয়ে এখানে চন্দ্র যেহেতু আছে, চন্দ্র এমনিতেই ডুয়েল ক্যারেক্টার, তার স্থিতি নেই এবং সে বসে আছে ডুয়েল সাইনে। যদিও মঙ্গলের সঙ্গে বসে আছে, মঙ্গল হচ্ছে গিয়ে একটু মানে একরোখা, যেটা মনে করবে সেটা করবে, কিন্তু এখানে একটা মিশ্রণ পাওয়া যাবে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে, কোনো কোনো সময় সিদ্ধান্ত কিন্তু ভুল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ সুখের জায়গা, সেই সুখের জায়গাতে অধিপতি তার দ্বাদশে বসে থাকার জন্যে তার সুখানুভূতি কম হবে, তার মাকে নিয়ে চিন্তা থাকবে, তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব একটা এই সময় আজকের দিন খুব একটা যে জোরালো সেরকম কিছু নেই। পঞ্চম রবি বসে আছে। রবি এখানে এই চতুর্থে কিন্তু আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে চতুর্থে বুধ বসে আছে। আজকে রাত্রিবেলায় সে ডাইরেক্ট হবে, যদিও আজকে বক্রির ফল দেবে। চতুর্থে কিন্তু বুধ মোটেই সেরকম ধরনের শুভ ফল প্রদান করতে পারে না। যেহেতু চন্দ্রের ঘর, এখানে কিন্তু বুধ স্থিতি নেই। অর্থাৎ বুধ স্থিতি না থাকা মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যে কিন্তু সেরকমভাবে আপনার প্রফিট আসবে না। ঠিক আছে, এবারে চলে যাই পঞ্চম সন্তানের জায়গায়। সন্তানের জায়গায় বসে আছে রবি। সন্তানের দিক থেকে কিন্তু সুখবর, সন্তানের দিক থেকে কিন্তু ভালো। তার রেজাল্ট বলুন, পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বলুন, সেখানে কিন্তু একটা সুযোগ আসার সম্ভাবনা আছে। যদিও সেটা বিচার করবে হচ্ছে ষষ্ঠ এবং দশম, তবুও এখানে রবি কিন্তু পাওয়ারফুল। অর্থাৎ আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু, সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো শুভফল আপনারা পাবেন। ষষ্ঠের জায়গায়, প্রতিষ্ঠার জায়গায় সেখানে বসে আছে শুক্র এবং কেতু। শুক্র এবং কেতু এখানে বসে থাকায় আপনার যে প্রতিষ্ঠার জায়গা, সে প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু কিছুটা নড়বড়ে হবে। অর্থাৎ খুব যে এখানে আপনার শক্তিশালী বা পাওয়ারফুল সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এবং বিশেষ করে যেহেতু বুধ বক্রি হয়ে আছে, সেহেতু সে এই জায়গাটার যে অধিপতি, তার কারণে কিন্তু এটা আপনারা পাবেন না। এবারে সপ্তম জায়গা, সপ্তম হচ্ছে পার্টনার, সেটা লাইফ পার্টনার হতে পারে অথবা ব্যবসার ক্ষেত্রে অংশীদার বা পার্টনার হতে পারে। এরকম অনেক কিছু আছে, তবে এগুলো মেন। লাইফ পার্টনার সঙ্গে কিন্তু শুভ এই সময়তে নেই, এবং কোনো ধরনের অংশীদারিত্বের যারা নিয়ে আর কি ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, এবং সেই ভুল বোঝাবুঝিটা অনেক দিন ধরেই গোপনে থাকবে এবং পরবর্তীকালে সেটা প্রকাশ হয়ে যাবে, এবং সেটা এখন কিন্তু প্রকাশের সময়। তাই আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। যদি মনে হয় লং লাস্টিং করা যাবে, তাহলে কিন্তু আপনারা সেই ব্যাপারে সচেষ্ট হলে ভালো হয়। ব্যবসার ক্ষেত্রে ভালো না সপ্তম জায়গাটা, এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখের নয়, কারণ তার সেই ঘরের অধিপতি শুক্র, ভোগবিলাসের অধিপতি শুক্র, সে তার দ্বাদশে বসে থাকার কারণের জন্যে এখানে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট দেওয়ার বা পাওয়ার সম্ভাবনা নেই। এবারে সরাসরি চলে যাব ভাগ্য জায়গায়। ভাগ্যস্থানের অধিপতি সে দ্বিতীয় বসে আছে, অর্থাৎ ভাগ্যভাব কোনো না কোনোভাবে আপনাকে সুফল এনে দেওয়ার চেষ্টা করবে এবং পাবেনও। ঠিক আছে, ধীরে ধীরে মেষ রাশির কিন্তু আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গা। কর্মের অধিপতি শনি, সে মকর আপনার কর্মের জায়গা। সেই কর্মাধিপতি শনি বসে আছে একাদশে বক্রি হয়ে, সেটা আপনার বাধক জায়গা। তার কারণের জন্যে কিন্তু আপনারা কর্ম করেও অনেক সময় ফল পাবেন না বা স্থায়ী কর্ম হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সে কথাটাই বলতে হয়, কারণ মেষ রাশির পক্ষে শনি গ্রহ কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। কারণ হচ্ছে গিয়ে মারক বাধকের যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু ভালো না। সেই কারণের জন্যে সব ভালো কিন্তু পাওয়া যাবে না, এটা মেষ রাশিদেরকে মনে রাখতে হবে। এবারে
কর্মের জায়গা কিন্তু আপনাদের সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই। চেষ্টা হতে পারে, কোনো না কোনোভাবে আপনাদের অর্থ রোজগার হতে পারে, কিন্তু কর্মের জায়গাটা কিন্তু এখনও সঠিক বা স্থির হবে না। একাদশে সাফল্যের জায়গায়, আয়ের জায়গায়, লিকুইড মানি আপনার আর্ন করার যে জায়গা একাদশ, সেই একাদশভাবে শনি বক্রি অবস্থায় থাকাকালের জন্যে এই মেষ রাশি কিন্তু কোনোভাবে ফল পাবে না। যদি ফল পায় সেটা হচ্ছে গিয়ে বক্রি ছাড়ার পরে, অর্থাৎ বক্রতা ছাড়ার পরে শনির গ্রহ থেকে কিছু লাভ পাওয়ার সম্ভাবনা আছে। দ্বাদশ হচ্ছে মীন রাশিতে বসে আছে রাহু। তো এই রাহু এই দ্বাদশে থেকে কিন্তু শুভ ফল প্রদান তো করবেই না, বরং খরচ খরচা এবং যেহেতু সে মাতৃস্থানকে দেখছে, মায়ের হসপিটালাইজ হওয়া বা মায়ের কোনো দুর্ঘটনা, খারাপ কিছু ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আছে। এক্ষেত্রে একটু নজর দেবেন। আয়ের থেকে ব্যয় বেশি হবে। সঞ্চিত ধন রাখবেন, কিন্তু এই রাহুর কারণের জন্য হঠাৎ করে আপনার খরচা বেড়ে যাবে এবং আপনার পারিবারিক জীবন কিন্তু খুব একটা সুখের এই সময়তে হবে না। তাহলে মেষ রাশির আপনারা সকলে ভালো থাকবেন। চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, সে বসে আছে কন্যায় কেতুর সঙ্গে। সেটি কিন্তু মোটেই শুভ নয়। এই বৃষ রাশির পক্ষে কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে কোনো ধরনের ইললিগ্যাল অ্যাফেয়ার্স আসার সম্ভাবনা আছে। সবারই আসবে তা নয়। জন্মছক যেমন, তার মহাদশা অন্তর্দশা এর উপরেও নির্ভর করছে। খারাপ হলে কিন্তু খারাপ ফল হবে, ভালো হলে ভালো ফল কিছুটা হবে। তবে এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কারণ অপোজিট থেকে রাহু এখানে একটুখানি মানে সেই বলে না চুলকে দেওয়ার মতন ব্যাপার, সেটা কিন্তু রাহু করবে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথমেই বললাম। আর আপনাদের যে অর্থের জায়গায় কিন্তু বৃষ রাশির আজকের দিন অর্থের জায়গা কিন্তু মোটামুটি শুভ। কি বললাম? মোটামুটি শুভ, খুব শুভ না, একদম খারাপও যাবে না। তবে জন্মছক যদি খুব খারাপ হয় তাহলে আলাদা ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে কিন্তু চিড় ধরার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি সেখানে কিন্তু একটু স্টেপটা একটু কড়া নিতে পারেন। আপনার পরিবারের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটবে। ভাইয়ের জায়গায় ভাইদের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা যে মজবুত হবে তা নয়, ঠিক আছে? আবার এমনও হতে পারে যে ভাইয়ের জায়গায় বৃষ রাশি থেকে তার ভাতৃর জায়গা হচ্ছে গিয়ে কর্কট, সেই চন্দ্র এখানে বসে আছে। তার কারণের জন্য কিছু সময় আপনাদের সম্পর্ক ঠিক থাকলেও বেশিরভাগ সময় কিন্তু একটু আপনি আপার হ্যান্ড নেবেন। তার কারণের জন্যই কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে। এছাড়া আপনারা যেটা হচ্ছে গিয়ে বন্ধু ভাগ্য আপনাদের কিন্তু সেরকমভাবে খুব খারাপ নয়, কিন্তু ছেলেদের মেয়ে বন্ধু বেশি হতে পারে এই সময়, আবার মেয়েদের ছেলে বন্ধু হওয়ার সম্ভাবনা আছে। এবারে সন্তানের দিক থেকে কিন্তু আপনাদের একটু নজর রাখা উচিত। সন্তানের কিন্তু যেহেতু এখানে কেতু শুক্র বসে আছে পঞ্চম জায়গা, সেটি কিন্তু মোটেই ভালো দেখাচ্ছে না। কি পড়াশোনা কি আপনার মানে মানে যে কোনো ব্যাপার নিয়ে, বিশেষ করে শিক্ষার ব্যাপার, সেটা কিন্তু ভালো দেখাচ্ছে না, বরং উল্টোপাল্টা জায়গাতে একটা মানে কারোর সঙ্গে জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু আছে। এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে মানে একটু নজর রাখলে আপনাদের ভালো হবে। যে কোনো জায়গাতে পাঠাবেন সঙ্গে থাকলে ভালো হয়, বা কাছাকাছি জায়গাতে একটু নজর রেখে আপনারা আপনাদের ছোট সন্তানদেরকে পাঠাবেন। চলে আসি ব্যবসার জায়গাতে বৃহস্পতি নিজে সপ্তম ভাবকে দেখছে। সেই জায়গাটা কিন্তু
মোটেই যে খারাপ তা নয়। সপ্তমের জায়গায় ব্যবসা কিন্তু মধ্যম শুভ। তো শুক্র হচ্ছে মানে ষষ্ঠপতি, সে বসে আছে তার পঞ্চমে, যার জন্যে এই সময়টা কিন্তু খুব একটা কর্মক্ষেত্রের পক্ষে ভালো হবে না, কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু আপনারা শুভ ফল পাবেন। নতুন ব্যবসা আপনারা বা নতুন ধরনের মাল আপনাদের মানে দোকানে নিয়ে আসতে পারেন, এই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খারাপ হবে না। চলে আসি এবারে প্রেমের জায়গায়। প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু গণ্ডগোল আগেই বলেছি, বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়। মিথুন রাশি, মিথুন রাশিতে বসে আছে মঙ্গল এবং চন্দ্র। তো মিথুন রাশিতে হচ্ছে ডুয়েল সাইন, বুধের ঘরে মঙ্গল ভালো না হলেও মঙ্গল এখানে তৃতীয় হিসাবে, অর্থাৎ জোড়াইক সাইনের তৃতীয় ঘর মেষ, বৃষ এবং মিথুন, এই মিথুন রাশিতে কিন্তু মঙ্গল হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল, একদম মানে যাকে বলা হয় যে সে ছেড়ে কথা বলবে না এবং নিজের গ্রাউন্ড ছাড়বে না, শক্তভাবে সে মাটিতে তার পা থাকবে, তার সিদ্ধান্ত অনড় থাকবে, এই ব্যাপারগুলো হবে। কিন্তু মাঝে মাঝে তাকে এই চন্দ্রর কারণের জন্যে এবং ডুয়েল সাইনে থাকার জন্যে কিছুটা সমঝোতা বা কিছুটা আপনাকে মানে অপরের ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে এবং একটা সমঝোতার ব্যাপারে কিন্তু আপনাকে মানে চলতে হবে, সমঝোতা নিয়ে। অর্থের ব্যাপার, আর্থিক দিক থেকে এই সময়তে কিন্তু মধ্যম শুভভাব, অর্থের জায়গাটা কিছুটা ভালো, কিন্তু আপনাদের দেখতে হবে যে খরচের জায়গাটাও সেরকম দেখতে হবে যে খরচটা কীরকম ধরনের হচ্ছে। খরচ কিন্তু আপনাদের হওয়ারও একটা ব্যাপার আছে, অর্থাৎ স্থিতি থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে, যদিও এখানে রবি আছে নিজের ঘরে, সেহেতু এই ঘরটা আপনাদের ভালো যাবে। এবং যে খরচ খরচার যে ব্যাপার বলছি, যেহেতু দ্বিতীয় বুধ বক্রী অবস্থায় বসে আছে, সেটা কিন্তু খুব পাওয়ারফুল নেই। চলে যাব সন্তানের জায়গায়। সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানে খুব একটা ভালো দেখাচ্ছে না। এই সন্তানের দিক থেকে শারীরিক দিক, মানসিক দিক থেকে কিন্তু পীড়া থাকবে। ব্যবসায়িক দিক হচ্ছে মিথুন রাশির সপ্তম আপনার হচ্ছে ধনু, সেই ঘরের অধিপতি বৃহস্পতি তার দ্বাদশে বসে আছে, তার কারণের জন্যে কিন্তু ভালো হবে না, এই একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে আপনার রাহু বসে আছে মীন রাশিতে, সেটাও কিন্তু নড়বড়ে জায়গা, অর্থাৎ কর্মের দিক থেকে আজকের কিন্তু কোনো রকম ভালো কিছু এখান থেকে পাওয়া যাচ্ছে না। প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেই ভালো না এবং বৈবাহিক জীবন কিন্তু ভালো না। চলে আসি কর্কট রাশিতে বসে আছে বক্রী বুধ। সেই বক্রী বুধ থাকার কারণের জন্যে শারীরিক দিক থেকে একটা মানে ম্যাজে ভাব থাকবে, খুব একটা ভালো থাকবে না, কারণ ওই ঘরের অধিপতি চন্দ্র সে তার দ্বাদশে বসে আছে। অতএব শারীরিক দিক থেকে ব্যয়, মানসিক দিক থেকে ব্যয় আজকের কিন্তু এই কর্কট রাশির যাবে। অর্থের জায়গাটা ভালো, কারণ দ্বিতীয় পতি বসে আছে, সম্মানের সঙ্গে অর্থ রোজগার হওয়ার সম্ভাবনা থাকবেই। ব্যবসায়িক দিক কিন্তু মোটেই স্থিতি নেই, ভালো না। কর্মক্ষেত্রে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে একটা সাড়া পাওয়ার ক্ষেত্রে মানে সম্ভাবনা থাকবে, কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে খারাপ হয়ে যাবে, কারণ স্থিতি থাকবে না দ্বাদশে চলে আসার জন্যে। এই কারণের জন্যে কী হবে, আপনার কিন্তু একটা মানসিক দিক থেকে চাপ থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেই ভালো না এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় থাকবে। বৈবাহিক জীবন মোটেই ভালো নয়। চলে আসি সিংহ রাশিতে বসে আছে রবি,
অপোজিটে বসে আছে আপনার শনি বক্রী অবস্থায়, তার দ্বিতীয় পতি দ্বাদশে বক্রী অবস্থায় বসে, অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু মোটেই ভালো না, ব্যবসার দিক থেকে ভালো না, কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, সন্তানের ক্ষেত্রে মোটেই শুভ নয়, প্রেমের ক্ষেত্রে ভালো না, এবং বৈবাহিক জীবন কিন্তু আপনাদের মোটেও ভালো যাবে না, বরং অশান্তি একটার বাতাবরণ তৈরি হবে বা হয়ে আছে, সেটাই কন্টিনিউয়াসলি আপ ডাউন করে চলবে। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিতে বসে আছে শুক্র এবং কেতু, তাদের প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু একটা মনে একটা মানে কি বলবো, হিমেল হাওয়া বইবে, এবং সেটি কিন্তু গুপ্ত প্রেম। অনেক দিন পরে কিন্তু আপনার এই ব্যাপারে মানসিক তৃপ্তি বা আদার্স তৃপ্তি ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সামালকে পরে বদনাম হওয়ার কিন্তু বড্ড সুযোগ থাকবেই, কারণ অপোজিটে রাহু বসে আছে। রাহু কখন ফ্ল্যাশ করবে কোন জিনিস কেউ জানে না, রাহু কখন অশুভ হয়ে যাবে কখন শুভ হবে সেই ব্যাপারটা কিন্তু রাহুই জানে, তাই সাবধানতা অবলম্বন করা একান্তই প্রয়োজন। আর্থিক দিক থেকে খুব বেশি ভালো কিন্তু এই সময় দেখাচ্ছে না। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। চতুর্থ জায়গার অধিপতি বৃহস্পতি সে বসে আছে কোথায়? সে বসে আছে নবমে, অর্থাৎ ভালো যাবে, আপনাদের ভাগ্যভাবও মোটামুটি ভালো। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা যে ভালো তা নয়, খুব খারাপও নয়, মধ্যম স্থান, যেহেতু ওখানে আপনার বসে আছে কে, আপনার এদিক থেকে যদি বিচার করা যায় তাহলে হচ্ছে ওখানে মঙ্গল বসে আছে ডুয়েল সাইনে এবং চন্দ্র বসে আছে, তার জন্যই বললাম যে আপনাদের স্থিতি কিন্তু কর্মক্ষেত্রে আজকে দেখাচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে বললাম মোটেই ভালো না। সাংসারিক জীবনে তথৈবচ অবস্থা, মানে খুব খারাপ অবস্থা। সন্তানের দিক থেকেও কিন্তু মোটেই শুভ নয়। ভালো থাকবেন। মেষ থেকে কন্যা রাশি অবধি বললাম, এরপরে আবার পরের এপিসোডে তুলা থেকে মীন অবধি বলবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আনন্দ থাকুন।